তো আজকে আমাদের এই আলোচনার মূল কারণটা ছিল যে আমরা প্রবাসী ভোটাধিকার যে আমাদের প্রাণের দাবি, এই দাবি নিয়ে আমরা কথা বলতে চাই। তো এই জন্য আমাদের সাথে কিন্তু যুক্ত হয়েছেন প্রায় 40টি দেশের বিভিন্ন জায়গায় আমাদের নেতৃবৃন্দ। তো আমাদের প্রেস ব্রিফিংয়ের আজকের মূল উদ্দেশ্য হলো যে আমাদের প্রবাসীদের সবার যে প্রাণের দাবি, আমাদের প্রবাসী ভোট অধিকার, এটি নিয়ে আমরা আসলে উদ্বিগ্ন প্রবাসীরা, কারণ আমরা এটি নিয়ে কোনো ভিজিবল যে প্রোগ্রেস, এই প্রোগ্রেসটা দেখতে পাচ্ছি না। আমাদের যে প্রবাসীরা, আমরা যারা দেশের বাইরে আছি, বিশেষ করে আমাদের মধ্যপ্রাচ্য এবং বিভিন্ন জায়গায় যারা শ্রমিক ভাই বোনেরা আছেন, তারা যে কষ্ট করে আমাদের প্রতি মাসে প্রায় তারা $3 বিলিয়ন দিয়ে আমাদের অর্থনীতিকে চালিয়ে রেখেছেন, তাদের যে গণতান্ত্রিক অধিকার, যেটা নিয়ে আমরা কথা বলতে এসেছি, এইটার জন্য আপনারা যেন এই প্রশ্নগুলো সব জায়গায় ছড়িয়ে দেন এবং জনমত যে আমাদের পক্ষে আছে আমরা জানি, কিন্তু এগুলা যেন সব জায়গায় পৌঁছে দেওয়া হয়। তো আমি এর মাধ্যমে আমাদের লিখিত বক্তব্যটা পেশ করা শুরু করতে চাই। তো আজকে আমাদের প্রবাসী ভোটাধিকার বিষয়ে জরুরি সংবাদ সম্মেলনে আমি তারিক আদনান মুন, এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স থেকে লিখিত বক্তব্য এবং প্রেস বিজ্ঞপ্তি এটি পাঠ করব। প্রিয় গণমাধ্যম কর্মী ও সুধীবৃন্দ, জুলাই গণ অভ্যুত্থানের সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আমি আজ কথা বলছি সেই 1.5 কোটিরও বেশি প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে, যারা বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে আছেন, যাদের শ্রম, মেধা ও ভালোবাসায় বাংলাদেশ এখনও সচল। নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমরা প্রবাসী ভোটাধিকার নিয়ে উদ্যোগ নেওয়াকে আমরা স্বাগত জানাই। এটি একটি গুরুত্বপূর্ণ সূচনা, কিন্তু আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি পোস্টাল ব্যালট বা অনলাইন ব্যালটের মাধ্যমে ভোটাধিকার নিশ্চিত করার ক্ষেত্রে এখনও কোনো স্পষ্ট রোডম্যাপ, সময়সীমা বা গাইডলাইন এখনও প্রকাশ করা হয়নি। বলা হচ্ছে যে শুধুমাত্র কয়েকটি দেশে সীমিত আকারে পাইলট হিসেবে এটি চালু করা হবে, আর রাজনৈতিক ঐক্য না হওয়ার অজুহাতে এখনও প্রবাসী ভোটার নিবন্ধন করা শুরু হয়নি। কিন্তু প্রশ্ন হলো, এই বৈষম্য কেন? এর কারণ কি? প্রবাসীরা কি এই দেশের নাগরিক নন? আমরা কি শুধু রেমিটেন্স পাঠানোর যন্ত্র? আজ আমরা গর্বের সাথে বলতে চাই, জুলাই বিপ্লব সহ দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে প্রবাসীরা সক্রিয়ভাবে ভূমিকা রেখেছেন। আমাদের পাঠানো প্রতি মাসের $3 বিলিয়ন এবং আমরা দেখেছি এর মধ্যে $30 বিলিয়ন বেশি এই বছর এসেছে। এটা কেবল দেশের প্রবাসীদের নিজ পরিবারকে নয়, বরং দেশের অর্থনীতি, শিক্ষা, অবকাঠামো, ধর্মীয় প্রতিষ্ঠান এবং গ্রামীণ এবং শহরের সব জীবনযাত্রাকে বাঁচিয়ে রেখেছে। তবু আজ আমরা ভোটের অধিকার থেকে বঞ্চিত। আচ্ছা, এই বিষয়ে দিলশান আপা যদি থাকেন, একটু যদি বলতেন প্রবাসীদের নিয়ে। প্রশ্নটা হলো যে প্রবাসীদের নিয়ে আপনারা কি কি কাজ করেছেন? আচ্ছা, আমি উত্তরটা দেওয়ার চেষ্টা করছি। আমি প্রথমে অ্যাপোলজি চেয়ে নিচ্ছি, আমার যে কোনো কারণে অনলাইনটা খুব খারাপ, যে কারণে ভিডিওটা অফ রাখছি। জি, শোনা যাচ্ছে, সমস্যা নেই। আচ্ছা, আপনাদের সাংবাদিক ভাইয়েরা যারা আছেন, ভাই ও বোনেরা যদি কেউ থেকে থাকেন, সবাইকে সালাম, আদাব, নমস্কার, শুভেচ্ছা। এবং আমার তরফ থেকে, এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্সের তরফ থেকে আপনাদের কৃতজ্ঞতা, আপনারা যে আজকে এসেছেন আমাদের কথা শোনার জন্য। আমরা প্রতিশ্রুতিবদ্ধ, এটা আমরা কমিটেড। ওটা আসলে দিলশান আপা বললেন, উনি আমাদের পলিসি এবং উইনার গ্লোবাল কোঅর্ডিনেটর হিসেবে আছেন, ওনার সাথে যুক্ত করছি। তো এটা নিয়ে আমরা আসলে একটা বড় ধরনের কাজ করা শুরু করেছি। তো একটা হলো যে আমাদের বেশ কিছু উইং গঠন করা হচ্ছে, যে প্রবাসী শ্রমিক সহায়তা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে আমাদের হয়রানি করা হয়, সেই কাজগুলো যেন আমরা নিরসন করতে পারি। এটা হলো একটা দেশের মধ্যে। এর বাইরেও আমরা বিভিন্ন দেশের যে কনসুলেটগুলো আছে, সেখানে আমরা স্মারকলিপি দেওয়া শুরু করেছি, এবং আমরা ভবিষ্যতে যখন রেজিস্ট্রেশনের কাজগুলো শেষ হয়ে যাবে, সে সময় ওই দেশের আইন অনুসারে যে লবিং করা, সেই কাজগুলো আমরা করে যাব।